ফজল হোসেনের এই পর্বে সুদ ও জিহাদ নিয়ে জিজ্ঞাসা। এ ডায়লগ উইথ এথিস্ট, মানে একজন নাস্তিকের সাথে কথোপকথন। এখানে কি করে সুদ ব্যাংকিং সিস্টেমটা কাজ করে সেই জিনিসটা আলোচনা হলো, এবং জিহাদ নিয়ে কি করে বিভ্রান্ত ছড়াচ্ছে সেইটা নিয়ে আলোচনা করা হলো। এই পর্বেও কয়েকটা কমেন্ট পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আমার মতে আপনি হলেন আন্তর্জাতিক মানের বিজ্ঞ আলেম। এই ধরনের আলেম বিস্তার লাভ করলে দেশে, সমাজ, রাষ্ট্র ও ধর্মের মহা উপকার হবে। আরেকজন বললেন, সুদ সম্পর্কে একটি পুরোপুরি বিশ্লেষকধর্মী লেকচার দিলে বড়ই উপকৃত হতাম। অসাধারণ আলোচনা, অনেক ভালো লাগে আপনার কথাগুলো। তত্ত্ববহুল আলোচনা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনার মতন বিস্তারিতভাবে কোরআন বোঝার ক্ষমতা না থাকার পরও ইসলাম নিয়ে আমার উপলব্ধিগুলো আপনার ব্যাখ্যার সাথে মিলে যাচ্ছে। আরবি ছাড়া অন্য ভাষায় লোকদের জন্য যথার্থ সালাত আদায় ও কোরআনে উল্লেখিত জিন জাতি এ সংক্রান্ত লোকমুখে প্রচলিত অভিজ্ঞতা আর বিজ্ঞানের ব্যাখ্যা আশা করি। আপনার কথাগুলো একেবারে মুখস্থ করে রাখার মতো তথ্য, ধন্যবাদ। ওয়ান্ডারফুল, সত্যি ধর্ম আর ধর্মের আগাছা চেনা উচিত। আপনি যদি পারেন কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসগুলো আলাদা করে একটা সিরিজ লেকচার বের করুন। এক্সিলেন্ট ব্রাদার, ওয়ান্ডারফুল। সরি, আপনার ইউসুরি অ্যান্ড ব্যাংকিং লেকচার বুঝি নাই। আমি শেখ ইমরান হুসাইন এই লেকচার শুনছিলাম। আচ্ছা, ঠিক আছে, ভেরি লজিক্যাল, থ্যাঙ্কস। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় আছি, ধন্যবাদ। থ্যাঙ্কস স্যার। এরপরে আসেন হলো, স্যার আমি চিত্রকলার স্নাতক পড়ছি। সামাজিক ও পারিবারিকভাবে মুরব্বিগণ নানাভাবে ছবি অঙ্কন হারাম বলে চাপ দেয়। নানান রকম শিল্প যেমন চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, সাহিত্য, নৃত্য, অভিনয় ইত্যাদি সম্পর্কে কোরআনিক আলোচনা একটি ভিডিও বানানোর অনুরোধ জানাচ্ছি। এক্সিলেন্ট অ্যান্ড এক্সপ্লেশন। সজল ভাই, আপনি যে কি সুন্দরভাবে বোঝাচ্ছেন, তারপরেও যদি মানুষ অন্ধ হয়ে থাকে, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেয়, তারা বুঝবে সেই দিন যেদিন তারা কোনো কাজে আসবে না। জীবন থাকতে জীবনের মূল্য দেন। সবাইকে অনুরোধ করছি, আর কোরআন থেকে শিক্ষা নেন। আর এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখবেন আশা করি, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।